আজকে হঠাৎ করে খাইতে মন চাইলো রসমালাই, তো বাসায় বসে আমি নিজে কিভাবে এই রসমালাইটা বানাইলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে নিয়ে নিলাম একটা খালি বাটি, খালি বাটিতে আমার প্রয়োজন মতো আমি কিছু গুঁড়া দুধ নিয়ে নিলাম, পাউডার দুধ। অনেকে দেখবেন যে কয় 10 টাকা 2টা প্যাকেট দিয়ে এতগুলা রসমালাই বানায় ফেলাম, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। এটা হচ্ছে আপনার কমপক্ষে, ওনারা যেই পরিমাণটা বানায় আপনার কমপক্ষে 200 গ্রামের মতো গুঁড়া দুধ লাগবে এটা বানাতে গেলে। পরিমাণ মতো গুঁড়া দুধ দেওয়ার পরে দিয়ে দেবেন একটা ডিম। ডিম দেওয়ার পরে সুন্দর মতো ডিমটারে ফেটায় নেবেন। ডিমটা ফাটাইতে ফাটাইতে এটা খেয়াল রাখবেন যাতে এটা মিশ্রণটা ভালোভাবে মিশে যায় এবং এটা অনেকটা ঘন থাকে। আর যদি ঘন না হয় তাহলে আরো কিছু গুঁড়া দুধ নিয়ে নেবেন, না হলে প্রয়োজনে আপনারা হালকা কিছু ময়দা ইউজ করতে পারেন এটার সাথে, যেটা আমরা করেছি। ভালোভাবে মিশানোর পরে যখন মিশ্রণটা গাঢ় হয়ে যাবে তখন আপনার একটা হাতের সাহায্যে নিজের শেপ মতো একটা দিয়ে দিবেন, যেটা নিজের মনে চায়। তো আমরা কিছুটা গোল করছি, কিছুটা লম্বা শেপের বানাইছি। তো আপনাদের যেমন মন চায়, যেরকম দেখতে সুন্দর মনে হবে আপনাদের কাছে, আপনারা সেরকমই বানাবেন। তো এই যে আমরা সবগুলা তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে, এগুলো আমরা সব মেকিং করছি। তো আপনারা যে যেরকম শেপে আপনাদের পছন্দ ওইরকম ভাবে তৈরি করে নেবেন হাতের সাহায্যে। তো এগুলি বানানোর আগে থেকেই আমরা দুধটা চুলায় দিয়ে রাখছিলাম। এটা দুধের সাথে আমরা গরম মশলা কিছু অ্যাড করছি যাতে একটা সুন্দর একটা ভাইব আসে, সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দুধটা জাল দেওয়া হচ্ছিল আর এই ফাঁকে এগুলা বানায় নিলাম। তো এর মধ্যে দুধটা ভালোভাবে ফুটায় হয়ে গেছে। তো এখন আমরা এগুলা দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি, কিছুক্ষণ এটা সহই জাল হবে। এরপরে এটা সুন্দরভাবে যখন ফুলে আসবে তখন আমরা নামিয়ে নেব এটা। গোল্লাগুলির দুধের মধ্যে দিয়ে আমরা অনেকক্ষণ ঢাইকা রাখছিলাম, তো গোল্লাগুলি দুধের চুপসে একদম পুরো ফুইলা বালিশের মতো হয়ে গেছে। তো এরকম আরো ভিডিও চাইলে আমাদের পেজটারে ফলো দেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকেন। আল্লাহ হাফেজ।